আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োকেমিস্ট্রি একটা ম্যাথ নিয়ে কথা বলবো। এই ম্যাথটা অনেক সময় প্রফে দেওয়া হয় এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখা যায় যে ম্যাথ এটাতে খুবই কনফিউশন অ্যারাইজ করে, যার কারণে আমরা এই ম্যাথটা আজকে সলিউশন করে দিব এবং ইনশাল্লাহ আমাদের যে সলিউশন থাকবে এটা অধিকতর শুদ্ধ ইনশাল্লাহ। এখন এই ম্যাথটা দুইটা প্যাটার্নে পরীক্ষা আসতে পারে। একটা হচ্ছে কোয়েশ্চন 1, ক্যালকুলেট দ্য এনার্জি রিকোয়ারমেন্ট অফ 60 কেজি মেল মেডিকেল স্টুডেন্ট। কোয়েশ্চনটা হচ্ছে ক্যালকুলেট এনার্জি রিকোয়ারমেন্ট ফর 22 ইয়ার্স সেডেন্টারি মেল ওয়ার্কার। এখানে হাইট দেওয়া আছে 160 সেন্টিমিটার, ওয়েট দেওয়া আছে 60 কেজি। তো দুইটা প্যাটার্ন বলতে বোঝাচ্ছি হাইট দেওয়া থাকতে পারে, না থাকতে পারে। এটা হচ্ছে মেন প্যাটার্ন। হাইট থাকলে একটু ডিফারেন্স হবে, হাইট না থাকলে অন্যরকম হবে, খুব বেশি চেঞ্জ নেই। আমরা একটু বলতেছি। আচ্ছা, এখন ম্যাথের মধ্যে আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কি মেল বলেছে নাকি ফিমেল বলেছে। আমরা এখানে যে দুইটা ম্যাথ লিখেছি দুইটার মধ্যে মেল দেখিয়েছি। মেল এবং ফিমেলের মধ্যে আমরা যে ইকুয়েশনটা লিখবো, ইকুয়েশনে স্লাইড ডিফারেন্স আছে। আমরা ইকুয়েশনের মধ্যে এটা বলে দিব যে মেল ফিমেল স্লাইড ডিফারেন্স আছে। দেন এখানে কোন ধরনের ওয়ার্কার বা কোন ধরনের কাজ করে সেটা বুঝিয়েছে, সেটা একটু বুঝতে হবে। যেমন যারা লাইট বা সেডেন্টারি ওয়ার্কার বলতে বোঝে যারা অলওয়েজ বসে বসে কাজ করে। যেমন আমরা যদি বলি টিচার, স্টুডেন্ট, এরা আমরা লাইট বা সেডেন্টারি ওয়ার্কারের মধ্যে ধরবো। তাহলে কোয়েশ্চন 1 কিন্তু কোনো ওয়ার্কার বলে দেয় নাই, কিন্তু যেহেতু মেডিকেল স্টুডেন্ট বলেছে তাহলে আমরা লাইট বা সেডেন্টারি ওয়ার্কারের মধ্যে ধরবো। কেন ধরবো এটার একটা গুরুত্ব আছে। আচ্ছা, তাহলে আমরা ম্যাথের মধ্যে যাই। আমাদের যে জিনিসটা বের করতে বলেছে মেন ফর্মুলা হচ্ছে, আমি এখানে সংক্ষেপে লিখেছি, আমি একটু বলতেছি এগুলা। টোটাল এনার্জি এক্সপেন্ডিচার ইকুয়াল টু রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার প্লাস অ্যাক্টিভিটি ইনক্রিমেন্ট। ওই যে আমরা বলেছি সে কী করে, অ্যাক্টিভিটি ইনক্রিমেন্ট প্লাস এসডিএ মাইনাস স্লিপিং এনার্জি এক্সপেন্ডিচার, মানে মানুষ ঘুমানোর সময় কিছু পরিমাণ শক্তি খরচ হয়, সেটা কত বের করতে হবে আমাদের। আচ্ছা, এখানে একটা ফর্মুলা লিখেছি। কেন লিখেছি? এই যে আমরা বলেছি দ্বিতীয় প্যাটার্ন, যেটা আমাদের এখানে হাইট দেওয়া আছে। হাইট দেওয়া থাকলে তার অবশ্যই হাইট দেওয়া থাকলে তার আইডিয়াল বডি ওয়েটটা বের করতে হবে আমাদের। কিন্তু প্রথম প্রশ্নে হাইট দেওয়া নাই, তাহলে আমাদের 60 কেজি যেটা আছে এখানে এটাই হচ্ছে আইডিয়াল বডি ওয়েট আমরা ধরে নিব, এটা ধরে আমরা ম্যাথটা করে ফেলবো। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু হাইট দেওয়া আছে তাহলে আমাদের আইডিয়াল বডি ওয়েটটা একটু বের করতে হবে। আমরা কোন ফর্মুলা দিয়ে ইউজ করব বা কোন ফর্মুলা দিয়ে বের করবো, যেটা ক্লিনিক্যালি ইউজ হয় সেটা হচ্ছে ডিভাইন ফর্মুলা। আইডিয়াল বডি ওয়েট ইকুয়াল টু 50 প্লাস 2.3 ইন্টু হাইট ইঞ্চির মধ্যে হবে মাইনাস 60। তো এখন আমরা বলেছি মেল এবং ফিমেল হলে একটু ডিফারেন্স আছে। তো এটা যেহেতু মেলের জন্য আমরা লিখতেছি, মেলের জন্য এখানে হবে 50 আর ফিমেলের জন্য এখানে হবে 45.5। এটা হচ্ছে মেন ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই আইডিয়াল বডি ওয়েটের ফর্মুলার মধ্যে। আচ্ছা, তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই। এখন আমরা হাইট বলেছি ইঞ্চিতে, তাহলে এখানে দেওয়া আছে সেন্টিমিটারে, সেন্টিমিটারকে ইঞ্চিতে নেওয়ার জন্য 2.54 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 160 ডিভাইডেড বাই 2.54 মাইনাস 60। তো আমাদের নর্মালি ম্যাথগুলো দেওয়া থাকবে সেন্টিমিটারে, সো আমরা ডাইরেক্টলি এটা ইউজ করবো। ডাইরেক্টলি যে উপরে সেন্টিমিটারটা বসাবো, নিচে হচ্ছে 2.54 মাইনাস 60। এখন এখানে মাইনাস 60 কেন? মাইনাস 60 এটাও ফিক্সড, যে এখন অনেকে মনে করতে পারে এখানে ওয়েট 60 কেজি, এখানে ওয়েট 60 কেজি, এই জন্য হয়তো মাইনাস 60 বাদ দিচ্ছি না, এটা মাইনাস 60 ফিক্সড। এখানে মাইনাস 60 মানে বোঝাচ্ছে 5 ফিট। 5 ফিট মানে হচ্ছে কত কত ইঞ্চি? 60 ইঞ্চি। তো এটা বোঝাচ্ছে 5 ফিট বোঝাচ্ছে এখানে, তাহলে 60 এটা ফিক্সড হবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা যদি আইডিয়াল বডি ওয়েট এখানে তোমরা ক্যালকুলেশন করো, তোমরা আলটিমেটলি আনসার পাবা 56.87 কেজি। তাহলে আমরা আইডিয়াল বডি ওয়েট পেয়ে গেলাম। আবারও বলছি, যদি প্রথম প্রশ্ন থাকে এখানে হাইটটা নাই, হাইট না থাকলে আইডিয়াল বডি ওয়েট যেটা দেওয়া আছে ওইটাই আমরা ধরে করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের আইডিয়াল বডি ওয়েট বের করা শেষ। এখন আমাদের বের করতে হবে এই জিনিসটা, আমরা ধাপে ধাপে এটা বের করব, তারপরে এটা বের করব, তারপরে এটা। আচ্ছা, তাহলে আমাদের রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার মানে একজন মানুষ যখন রেস্টে থাকে তখন তার কতটুকু শক্তি খরচ হয়। এটার মধ্যে আইডিয়াল বডি ওয়েট 24 আওয়ার, 24 মানে আওয়ার, 24 আওয়ার এটা ঠিক থাকবে। এই যে এখানে 1 যেটা, এটা মেলের জন্য 1, যেহেতু আমরা মেলের জন্য করতেছি। এটা ফিমেলের জন্য 0.95। ফিমেলে অলওয়েজ একটু কম হবে, যেমন এর আগে মেলে 50, এটা ছিল 45.5, একটু কম। ঠিক সেম এখানে 1 মেলে, ফিমেল একটু কম হবে 0.95।
ঠিক আছে, তাহলে আমরা মেলের ম্যাথটা করতেছি, তাহলে আমরা যদি মান এখানে বসিয়ে দিই আমাদের আনসার চলে আসবে এইটা। এবং এখানে আমরা যেই শক্তিগুলো বের করব, এনার্জিগুলো, অবশ্যই একক হবে কিলো ক্যালোরি। আচ্ছা, এখন এরপরে আমরা যেটা বের করতে চাই অ্যাক্টিভিটি ইনক্রিমেন্ট আমরা বলেছি যেহেতু স্টুডেন্ট, টিচার এরা হচ্ছে লাইট বা সেডেন্টারি ওয়ার্কার, তাদের জন্য এটা হবে 30% অফ REE, 30% অফ রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার। তাহলে 30/100 ইন্টু রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার, এখানে যেটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে আমরা আনসার পেয়ে গেছি। ঠিক আছে, এরপরে আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে স্লিপিং এনার্জি এক্সপেন্ডিচার, মানে একজন মানুষ যখন ঘুমায় তখন তার কতটুকু শক্তি খরচ হয়। এটা সবার জন্য ফিক্সড। আমরা ধরে নিচ্ছি একজন মানুষ দৈনিক 8 ঘন্টা ঘুমায় আইডিয়াল, তাহলে এখানে সেজন্য আমরা 8 লিখেছি। 8 ইন্টু আইডিয়াল বডি ওয়েট ইন্টু 0.1 ছেলে মেয়ে দুইজনের জন্য ফিক্সড, তাহলে আমরা মানটা পাবো, মানটা পেয়ে গেলাম এখানে। আচ্ছা, এখন হচ্ছে SDA বের করবো, তাহলে SDA অনেক সময় ভুলে যেতে পারি, তুমি সিম্পলি মনে রাখবা এখানে এই সবগুলো যোগ করে এটা বিগ দিলে, অর্থাৎ SDA বাদে বাকি যে এখানে টার্মগুলো আছে রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার প্লাস অ্যাক্টিভিটি ইনক্রিমেন্ট মাইনাস SEE শেষ, এটা হচ্ছে SDA। তাহলে আমরা SDA বের করে ফেলতেছি ইন্টু অবশ্যই SDA এর সাথে এখানে 10% গুণ করে দিতে হবে, 10% গুণ করে দিতে হবে, এটা ফিক্সড। তাহলে আমরা SDA বের করে ফেললাম। তাহলে SDA আমাদের সব কিছু বের করা শেষ, এখানে রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার বের করা শেষ, অ্যাক্টিভিটি ইনক্রিমেন্ট বের করা শেষ, SDA বের করা শেষ, আর হচ্ছে SEE বের করা শেষ। আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, এখানে আনসার পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা এটা কোন ম্যাথটা করলাম, আমরা হচ্ছে 2 নম্বর ম্যাথটা করলাম। যদি 1 নম্বর করতে চাই তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটা লাগবে না, আমরা ডাইরেক্টলি হচ্ছে আইডিয়াল বডি ওয়েটের মধ্যে কত বসাবো 60, তখন মান যেটা আসবে আনসার হবে ওইটা। তাহলে আমি 2 নম্বর ম্যাথটা করে দিয়েছি, তোমরা নিজেরা হচ্ছে 1 নম্বর ম্যাথটা ট্রাই করো, এটা পরীক্ষা আসতে পারে। যেহেতু ম্যাথ এগুলো যদি আমরা পুরোপুরি করতে পারি তাহলে ফুল নাম্বার দিয়ে দিবে, তাহলে আমরা ট্রাই করবো যে ম্যাথগুলো করার জন্য, যেমন PS এর ম্যাথ আসলে আমরা করবো, তারপরে এই ম্যাথটা আসলে আমি দেখিয়ে দিয়েছি এভাবে করবো। ইনশাল্লাহ সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।